বলেন তো এখানে আমরা কার সিগনেচার পোজ কপি করলাম? আমি জানি আপনারা সবাই এটা বলতে পারবেন। যাই হোক, ঘুরতে গেলে এমন দুষ্টু মিষ্টি মুহূর্ত না নিলে কি হয়। এবারের ট্যুরে কিন্তু আমাদের অনেক অনেক প্ল্যান ছিল। তার মধ্যে ছিল সব মেয়েরা এক কালারের শাড়ি পরে সমুদ্র পাড়ে ভিডিও বানাবো। ব্যাস, সেটাও কিন্তু পূরণ হয়ে গেছে। আর আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার এই শাড়ি কই থেকে নেওয়া, এটা গজ কাপড় কিনে বানানো শাড়ি এবং ব্লাউজ পিস আমার লেগেছিল 9 গজ। এতে করে কুচিটা একটু বেশি হয় এবং যার যে কালারটা পছন্দ হয়েছে সে সেই কালারটাই পরেছে। তবে সব থেকে বেশি সুন্দর লাগছিল আমার বান্ধবীকে, তাই না? প্রিয় মানুষকে নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও না করলে কি হয়। এর আগেও যখন আমি এসেছিলাম তখন বিধির সাথে আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল। আর এবার তো সব পরীদের সাথে লাল পরী, নীল পরী, এদের মাঝে আমি একটা কমলা পরী হয়ে গেছিলাম। এত সুন্দর সুন্দর শুটগুলো কে করে দিয়েছে জানেন? সন্দীপ ভাইয়া। ভাগ্যিস সন্দীপ ভাই আমাদের সাথে ট্যুরে অ্যাড হয়েছিল। পরের দিনেই ছিল আমাদের বিদায় বেলা। আর এতগুলো লাগেজ নিয়ে আমরা অর্ধেক মানুষ যাচ্ছি, অর্ধেক আগেই চলে গেছে ঢাকায়। এই দিনে সকালবেলা পুরো কুয়াকাটায় আমি ইলিশ মাছ খুঁজেছি, বাট কিছুতেই পাই নাই, কম দামে আর কি। এত বেশি দাম বলতেছিল যে এখান থেকে ইলিশ মাছ আর কিনতে পারি নাই। তাই সবকিছু প্যাকিং ট্যাকিং করে নিয়ে আমরা চলে যাই বাস স্ট্যান্ডে। মজার বিষয় হলো ওইখান থেকে আমাদের বরিশালে একটা ব্রেক দেয় আধা ঘন্টার। বরিশাল রোড দিয়ে অনেকবার আমাদের যাওয়া আসা করা হয়েছে ঠিকই, বাট বরিশালে স্পেশালি কখনো নামা হয় নাই এবং বরিশালে কোথাও স্টেও করা হয় নাই। তবে এবার বরিশালের ফেমাস যে মাছের বাজার, সেখানে আমি এসেছি আর অনেকগুলো মাছ কিনেছি। তার মধ্যে ছিল বরিশালের ইলিশ। বলতে পারেন কুয়াকাটার থেকে তুলনামূলক অনেক কম প্রাইসে আমি এখান থেকে ইলিশ মাছ কিনতে পেরেছি। এই ভাইটার কাছ থেকে আমি সব থেকে কম দামে ইলিশ মাছ পেয়েছি পুরো বাজার ঘুরে। 3টা থেকে 3.5টা মাছে 1 কেজি ওজন হয়ে যায়। এইরকম ইলিশ মাছ আমার কাছ থেকে নিয়েছিল 500 টাকা কেজি, যেটা বর্তমান বাজারে অনেক দরদাম ওঠে, কম বেশি হয়ে থাকে। যেহেতু আমার কাছে অনেক প্রাইসটা কম লেগেছে তাই আমি এখানে 20 কেজি মাছ নিয়েছি। 10 কেজি আমার নিজের জন্য, 5 কেজি শামীম ভাই নিয়েছে, 5 কেজি আকাশ নিয়েছে। মজার ঘটনা হলো এখানে আমরা দাম দর ভুল করেছিলাম। যদি আমি এখান থেকে এই আফজাল ভাইয়ের মানে যে মাসালা ওনার নাম্বার না নিয়ে আসতাম তাহলে ওনাকে টাকা কিভাবে দিতাম সেটা জানি না। মানে উনি ভুল করে কম টাকা নিয়েছিল আমার কাছ থেকে। পরে অবশ্য এই টাকাটা আমরা ফোনে পাঠিয়ে দিই। আর হ্যাঁ, ইলিশ মাছের সাথে আমি চিংড়ি মাছও নিয়েছিলাম। চিংড়ি মাছ আমি নিয়েছিলাম 4 কেজি আর এইটা আমার কাছ থেকে নিয়েছিল 600 টাকা করে কেজি। এতগুলো মাছ নিয়ে আসার পরে প্রথমবার আমি কিছু মাছ রান্না করে খেলাম। সত্যি কথা বলতে কুয়াকাটার মাছের থেকে বরিশালের মাছের স্বাদটা আমার বেশি লেগেছে। মানে এটা মিঠা পানির নাকি ইলিশ মাছ। যাই হোক, আপনারাও যদি বরিশাল থেকে কখনো মাছ কিনতে চান তাহলে এই যে এই ভাইয়া আফজাল নাম ওনার কাছ থেকে আপনারা মাছ নিতে পারেন। উনি সব থেকে কম প্রাইস নিয়েছিল আমাদের কাছ থেকে। আমি কিন্তু এই পুরো মার্কেটটাই ঘুরেছি আর মাছের দাম দর করে দেখেছি। ইলিশ মাছ এবং চিংড়ি মাছ এই দুটো মাছই আমার অনেক পছন্দের। তবে আমি এই দুটো মাছই খুব কম খাই কারণ আমার অ্যালার্জির একটু সমস্যা আছে তাই। তবুও মন মানে না বলে আমি কিন্তু অনেক করে মাছ নিয়ে নিই। নেক্সট